2011 থেকে 2024 তিস্তা চুক্তি নিয়ে যে নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আবারও পরিষ্কার করলেন। শুধু তাই নয়, মমতার তীর এবার বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়েও বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে আত্রাই নদীর ওপর বাংলাদেশ চীন যৌথভাবে বাঁধ দিয়েছে। এতে জলপাইগুড়ি জেলার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। আত্রাই নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সোমবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যটির প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর সময় মমতা আবারও অভিযোগ করে বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই ফারাক্কার জল বন্টন চুক্তি পুনর্নবায়ন করা হবে। কেন্দ্রের বিরুদ্ধে গঙ্গার পানি বন্টন চুক্তির সময় শর্ত হিসেবে 700 কোটি টাকার ড্রেজিংয়ের বকেয়া টাকা না পাওয়ারও কথা জানান মমতা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জল দিল, তিস্তায় জল আছে তাই দেবে। 2011 সালে বাংলাদেশের ন্যায্য অধিকার তিস্তার পানি বন্টন চুক্তির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই তিস্তা চুক্তির মুখ দেখেনি বাংলাদেশ। এরপর 13 বছরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান বদল করেননি তিনি। এবার 1996 সালে হওয়া ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিরুদ্ধে ক্রমশ সুর চওড়া করতে শুরু করেছেন মমতা। 2026 সালের ডিসেম্বর মাসেই 30 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে মমতাকে না জানিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার কিছু করছে না বলেও সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। সেখানে বলা হয়, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের সব কমিটিতেই মমতা প্রশাসনের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে নিজেদের মতামত এরই মধ্যে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করেছে। মাল্টি সুপার হসপিটালগুলো সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।